আপনারা জানেন জিয়াউর ফাউন্ডেশন প্রতি বছর প্রতিষ্ঠা করে ইফতার পার্টি আয়োজন করে। এইবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আপনারা এবার ইফতার পার্টি করেন না, ইফতার পার্টির যেই অর্থ আপনারা খরচ করেন এবং এই অর্থটা আমাদের মেম্বাররা প্রত্যেকে তাদের নিজের আপনি জিজ্ঞেস করে নিন, সেই অনুযায়ী সেই অর্থটা দিয়ে এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চিন্তা করলাম যখন দিবই, প্রথম যে শহীদ হয়েছে আবু সাইদ, তার ভাইকে আমরা যোগাযোগ করলাম, উনি আমাদের পাশেই আছেন, ওনাকে আমরা সাথে করে নিয়ে আসছি। আমরাও দেইনি, ওনার হাত দিয়েই আমরা সবাইকে দেওয়ার প্ল্যান করা হয়েছে। 850 গেঞ্জি পেয়েছে, সেই গেঞ্জির মধ্যে কালকের থেকে আজকের থেকে অনেক জায়গাতে আছে, আমরা প্রত্যেকটা বাসায় জায়গা দেবো, আমরা প্ল্যান করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 150-180 চেষ্টা করছি এবং এটার জন্য 10টা টিম ভাগ করে দেওয়া হয়ে গেছে অলরেডি এবং প্রত্যেকটা জেলা অনুযায়ী কোনো জেলা 10 জন আছে, কোনো জায়গায় 20 জন আছে, কোনো জায়গায় 50 আছে। আমার এখনো বিভাগে দেখতেছি আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করতে একটা টাইমে হয়তো আমরা আমাদের মাস্টার প্ল্যান আছে, আমরা 28 থেকে 29 তারিখের মধ্যে ওটা ঈদ সামগ্রী বিতরণ, এটা যে ইফতার বিতরণ, ওটা ঈদ সামগ্রী বিতরণ। আমরা এর মধ্যে আপনারা যে জেনে খুশি হবেন, আমরা যখন থেকে এই ঘটনাগুলো ঘটতেছে আমরা কিন্তু আমাদের ইন্টারভেনশন টিম আছে, আমরা তখন থেকে তাদেরকে সাহায্য করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটাই নির্দেশ দিয়েছিলেন, এটাকে যদি পলিটিক্যাল মোড়ক না হয় সেদিকে একটু দৃষ্টি রাখবেন, কিন্তু আন্দোলনে আপনারা সবাই সক্রিয় থাকবেন, যে যেখান থেকে পারেন সাহায্য করেন, আপনারা এগিয়ে যান। উনি ওখান থেকে আমাদের নির্দেশ দিয়ে এসেছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা এই অনেক রুগীকে এর মধ্যে অপারেশন করছি, চিকিৎসা করেছি, সবই করাইছি। যদি কারো হাত পা প্রয়োজন হয় আমরা এই কাজটা এর আগেও করতাম। আমরা যারা এই গত 17 বছর 16 বছর সরাসরি হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে যারা আহত হয়েছে, যাদের পঙ্গু হয়েছে, তাদের কারো হাত কারো পায়ে আমরা আগেও লাগাইছি, এখনো আমরা ইনশাআল্লাহ এনাদের যাদের প্রয়োজন হবে আমরা লাগাবো। অনেক ভাই জীবন দিয়েছে দেশের জন্য, শহীদ হয়েছে, আহত হয়েছে। ফাউন্ডেশন এইভাবে মানবিক কাজের মাধ্যমে যেন এই দেশের আহত এবং শহীদ ফ্যামিলি এর পাশে যেন থাকে, এই কামনা আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।